সবাইকে শুভেচ্ছা। SahedTube কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি সাহেদ সানি আর আপনারা দেখছেন SahedTube। একটু অন্যভাবে করতেছি। পিছনে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু গ্রিন স্ক্রিনে করা, কারণ আমার ঘরটা পুরো আউলা ঝাউলা এখন। আমি একটা রুম করতেছি আমার ফরেক্স ট্রেডিং এর জন্য আলাদা। ওখানে না শিফট হওয়া পর্যন্ত আপনাদের সেভাবে ভিডিও তুলে ধরতে পারতেছি না, এইভাবেই করা লাগতেছে। সো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি যে ফরেক্স ট্রেডিং এর সিগন্যালগুলো প্রোভাইড করতেছি আমার আলাদা আর একটা চ্যানেলে, গেমিং চ্যানেলে। ওই গেমিং চ্যানেলে দেওয়ার কারণটাও উল্লেখ করি। সেটা হচ্ছে এই চ্যানেলে দিলে হযবরল হয়ে যায়। এই চ্যানেলটা টিউটোরিয়াল রিলেটেড, যার জন্য আপনাদের বুঝতে অসুবিধা হয়। এক সময় একভাবে দিতেছি। আর টেলিগ্রামে সেইভাবে দেওয়া হয় না, কারণ ওই টেলিগ্রামে ওইভাবে অনেক কমেন্টস, প্রশ্ন, মন্তব্য আসতেই থাকে, যেগুলো নিয়ে আমি কাজের ফাঁকে ফাঁকে রিপ্লাই দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপটা খুব কম ব্যবহার করে থাকি, এটা আপনারা ভালো মতন জানেন। সবাইকে শুভেচ্ছা শাহেদ টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। সো ওই চ্যানেলটা শিফট করার কারণ হচ্ছে গেমিংয়ে আমি থাকতেছি। সবসময় দেখা যায় টুকটাক গেম খেলি কাজের পাশাপাশি। তো এই গেমটাকে লাইভে রাইখা পাশে 4টা অন করে দিছি, যাতে করে যারা সিগন্যাল নিতে চান তারা ওখানে স্টপ লস টেক প্রফিট দিয়ে নিতে পারেন। পাশাপাশি আমার ওই চ্যানেল থেকে একটা রেভিনিউ জেনারেট হচ্ছে। তো ওটা খুবই সামান্য, ওটা বলার বাহিরে। এর থেকে আমার ফরেক্স থেকে বেশি ইনকাম হয়। বাট আমি যেহেতু গেমটা নিয়ে আসি, সেহেতু গেমের পাশাপাশি ওটাকে এখন পাবলিশ করতেছি। তো এবার আসি মেইন বিষয়ে। ওখানের অনেকে বুঝতেছেন, অনেকে বুঝতেছেন না, অনেকে লস করতেছেন, এবং লস করার কারণগুলো আমি উল্লেখ করব। তাদের লস করার যে কারণগুলো, তারা লস করছে আমাকে যখন বলছে যে আমি লস করছি ভাই সিগন্যাল নেওয়ার পরে, তখন যখনই জিজ্ঞাসা করি যে ভাই কি কারণে আপনি লস করলেন, আমার তো এসএল যেটা দেওয়া রয়েছে এসএল পর্যন্ত এখন তো যায় না, সো লস হইলো কিভাবে? তখন তারা বলে যে ভাই আপনার সিগন্যাল দেখছি, একটা সিগন্যাল নিয়েছি, একটা সিগন্যাল নিয়ে আমি ট্রেড দিছি। কত ভলিউমের ট্রেড দিছেন, লট কত? অনেকে বলতেছেন 0.10, অনেকে বলতেছেন 0.15, এমনকি 20 দিয়েও করছেন। ব্যালান্স কত? আশ্চর্যজনক বিষয় হচ্ছে ব্যালান্স মাত্র 20, 30, 40, 50 ডলার। $100ও না। $100 উপর খুব কম আছে, তারাও দেখা যাচ্ছে 2 সেন্ট করে নিয়েছেন। ওরকম কমপ্লেন আসে না, 100 নিচেই ওনারা বড় লট দিয়ে ট্রেড নিতেছেন, যার কারণে অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যারা আছি $2000-5000 ইনভেস্টমেন্ট করে সেখানে 0.01 লটে গোল্ডে একটা ট্রেড দিই, সেখানে এইসব পাবলিক যারা আছেন রাতারাতি বড় লোক হওয়ার জন্য গোল্ডে ট্রেড দিতেছেন 0.05 দিয়ে, 0.10 দিয়ে, ব্যালান্স 100-এর নিচে। আশ্চর্য! তা আপনার অ্যাকাউন্ট জিরো হবে না, তা কার অ্যাকাউন্ট জিরো হবে বলেন? 95 থেকে 97% লুজার শুধুমাত্র এই কারণে, যারা মানি ম্যানেজমেন্টটা করেন না, বুঝেন না, রাতারাতি বড় লোক হইতে চান। তা ফরেক্সের যে সিগন্যাল হোক, সেটা আমার সিগন্যাল হোক বা অন্য কারো সিগন্যাল হোক, যেই সিগন্যালটা নেন না কেন, সেই সিগন্যাল নিতে হলে অবশ্যই আপনার স্ট্র্যাটেজির সাথে আগে মিলাই নিতে হবে। আপনি স্ট্র্যাটেজি করছেন, আপনি একটা ইউরো ইউএসডি একটা চার্ট তৈরি করলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আঁকলেন, আপনি ট্রেন্ড লাইন দেখলেন, দেখার পর দেখতেছেন যে অমুক ভাই বা অমুকে একটা সিগন্যাল দিয়েছে, এখন ওই সিগন্যালের সাথে আপনি যে ট্রেডগুলো দিতেছেন, সেই ট্রেড মানে ট্রেড দিবেন, যে অ্যানালাইসিসটা করতেছেন তার মিল আছে কিনা। যদি মিল থাকে দেন অ্যান্ড দেয়ার আপনি নেন। বাট যদি মিল না থাকে তাহলে নেওয়ার প্রশ্নই উঠে না। মনের মধ্যে যদি খুঁতখুঁত থাকে তাহলে নেওয়ার দরকার নেই। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যারা লস স্বীকার করতে চান না তাদের অন্যের সিগন্যাল কখনো ভুলেও নেবেন না, সেটা হোক শাহেদের, সেটা হোক অন্য কোনো পার্সনের, যদি লস স্বীকার করার মন মানসিকতা না থাকে। কারণ আপনি অন্যের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু সিগন্যালগুলো নিয়ে তারপর ট্রেড দিতেছেন, তাই না? এখন লাভ হইতেছে যখন, তখন কোনো কিছুই করতেছে না। যখন একটা দুইটা লস হচ্ছে তখন ভাই কি সিগন্যাল দিলেন, লস হয়ে গেছে। এই কারণে অনেক সমস্যা ক্রিয়েট হয়। যারা সিগন্যাল প্রোভাইড করতে থাকে তাদের মন মানসিকতার উপর একটা অন্যরকম ইফেক্ট পড়ে থাকে। তো যে জিনিসটা করবেন, এই সিগন্যালগুলো যখনই নেন, আমারটা নেন বা অন্যটা নেন, আপনার অ্যানালাইসিসের সাথে মিলাই নেবেন আপনার স্ট্র্যাটেজি যেভাবে করতেছেন সেটা। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনার ব্যালান্স কত আছে। আপনার $100 ব্যালান্স আছে, উনি 5টা সিগন্যাল দিছে, এই 5টা সিগন্যালে আপনার কত লট দিয়ে মারলে এই $100 ব্যালান্সে আপনি টিকতে পারবেন, সেটা আপনার দেখার বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই 5টা ট্রেড আপনি দিবেন, এই 5টা ট্রেডে আপনার স্ট্র্যাটেজির সাথে মিলছে কি না। না মিললে পরে আপনার নেওয়ার দরকার নাই। আপনার ব্যালান্স কম আছে, আপনি একটা ট্রেড নেন ওই আপনার স্ট্র্যাটেজির সাথে মিলাই, নতুবা আপনার নেওয়ার দরকার নাই।
আপনি দেখতেছেন অমক ভাই প্রফিট করতেছে, অমক ভাই হিউজ প্রফিট করতেছে, অমক ভাই 100% প্রফিট আছে। আমার সিগন্যালগুলো নিয়ে ধরি, আমার সিগন্যালগুলো 85 থেকে 90% আমি বলে থাকি, বাট দেখা যাচ্ছে 90%-এর উপরে প্রফিট দেয় ইনশাল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। বাট কথা হচ্ছে এখানে যে শাহেদ ভাইয়ের সিগন্যাল প্রফিট দেয়, দ্যাটস মিন এই না যে সে একটা সিগন্যাল দিল আর আমি সাথে সাথে বিগ একটা লট দিয়ে আমি বাই বা সেলে সে যেভাবে দিছে নিলাম। আমার স্টপ লসও কোথায় আছে আমি দেখলাম না, আমার টিপি কোথায় আছে আমি সেটাও দেখলাম না। এভাবে করে তো আপনি ট্রেড করতে পারবেন না, আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। আপনার আগে মানি ম্যানেজমেন্ট করতে হবে, দেন আপনাকে করতে হবে আপনার স্ট্র্যাটেজির সাথে মিলানোর পর দেখতেছেন যে আমার সিগন্যালের সাথে আপনার যদি মিল থাকে তাহলে আপনি ট্রেড নেন, নতুবা আপনার নেওয়ার দরকার নেই, সেটা আমার ট্রেড, আমার সিগন্যাল হোক অন্য কারো সিগন্যাল হোক। তো এই বিষয়গুলো চলে আসে। সো প্রথম শর্ত হচ্ছে আপনার স্ট্র্যাটেজি তৈরি করেন, দ্বিতীয় শর্ত হচ্ছে আপনি মানি ম্যানেজমেন্ট ঠিক মতন করেন, তৃতীয় শর্ত হচ্ছে আপনি কয়টা ট্রেড দেওয়া হয়েছে সেই ট্রেডের উপর আপনার ব্যালেন্সটা কত দূর পর্যন্ত যাবে সেটাকে মিল করেন, ফোর্থে আইসা আপনি সিগন্যালগুলো নিয়ে তারপর ট্রেড দেন, নতুবা আপনার অ্যাকাউন্ট জিরো হইতে পারে। আর হজবরল সিগন্যাল নিয়ে আসলে কোনো লাভ নাই, অমুকে দিচ্ছে তমুকে দিচ্ছে সবগুলো নিব, নিয়ে খাবো একবারে মাখায় থাকায়, তার লাস্টে পেট খারাপ হইয়া বাথরুমে দৌড়ান লাগবে, মানে অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। সো আমার সিগন্যালের যে বিষয়টা আছে, আমার সিগন্যাল অনেকেই কমপ্লেন করছেন যে আহ, দেখা যায় না, একটা সাইডে দেওয়া হয়েছে। এটা বিশেষ করে হচ্ছে মোবাইলের ক্ষেত্রে, মোবাইলটা ফুল স্ক্রিন যখন আপনি করবেন তখন আপনি দেখতে পারবেন, তাছাড়া দেখা যাবে না। মানে আপনার মোবাইলে তো এইভাবে আসতেছে, ছোট করে আসতেছে, তখন ওটাকে ফুল স্ক্রিন করেন, ফুল স্ক্রিন করে রেজুলেশন বাড়ায় দেন, তাহলে দেখতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে পিসিতে হচ্ছে এটা একেবারে ক্লিয়ার আসে। আমার ফেসবুক পেজেও কিন্তু একই সাথে লাইভ চলে, আমার ইউটিউবে একই সাথে লাইভ চলে। এটা হচ্ছে মিস্টার ডিসপেয়ার, মিস্টার ডিসপেয়ার, ওখানে আমার গেমটা চলতে থাকে, গেমের পাশাপাশি হচ্ছে আমি লাইভ স্ট্রিমে এটা দিতেছি, কারণ আমি যখন কাজ করে আমি মাল্টিপল কাজ করতেছি, আমি গেম খেলতেছি, আমি নিজের ট্রেড দিতেছি, আমার ফান্ড ম্যানেজ আছে সেগুলোও দেখতে হচ্ছে, সব কিছু আমার একই সময় মেনটেন করা লাগতেছে। আর প্রত্যেক জায়গায় ইন্ডিভিজুয়ালি দেওয়া যায় না, 60 টিউবে দিব বা 60 টিউব সিগন্যাল যেটা করছি ওইটা দিব, ওভাবে দিতে গেলে আসলে সম্ভব হয় না। আমি দিতে দিতে দেখা যায় যে মার্কেট অন্য জায়গায় চলে গেছে। তো এখানে হয় কি, লাইভটা ছাইড়া দিয়ে যখনই আমি একটা সিগন্যাল নিচ্ছি বা আমি একটা সিগন্যাল দিচ্ছি, সাথে সাথে আমি ওখানে দিয়ে দিচ্ছি এসএল কত টিপি কত। এবং আগে পরে কিন্তু এসএলটিপি দিই নাই, কারণ আমার যে ব্যালেন্স আছে সেটা এসএলটিপির দরকার পড়ে না, বাট এখানে দিয়ে দিছি এবং এখানে মডিফাই সিস্টেম করে দিছি যে না এ পর্যন্ত নামছে, আমি দিছিলাম বাই, তাহলে এখান থেকে মার্কেট এই পর্যন্ত আরেকটু নামতে পারে, দেন ওখান থেকে রিভার্স করার সম্ভাবনা আছে সেই হিসাবে। সো আমার সিগন্যালগুলো যদি নিতে হয় আপনার স্ট্র্যাটেজির সাথে মিলাই নেবেন, এক, দ্বিতীয়ত হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট করে নেবেন, তৃতীয়ত হচ্ছে আপনাকে এখানে আমার যে লাইভটা চলে এখানে মাঝে মধ্যে আপনাকে ঢুকতে হবে। আপনি সব সময় যে লাইভে থাকতে হবে এরকমের কোনো কথা নেই, আপনি ঢুকে নেন, ঢুকে 20 মিনিট 30 মিনিট পর পর ঢুকে দেখলেন যে নতুন কোনো আপডেট আসছে কিনা, বা আমার টেলিগ্রামে আমি কিন্তু ওখানে আপডেট দিয়ে দিই যে এই সিগন্যালটা দেওয়া হয়েছে, তখন ওখানে ক্লিক করে আপনি সরাসরি চলে যেতে পারতেছেন। তা যাওয়ার পরে ওখানে আপনি যাই দেখলেন, দেখার পরে আপনার এন্ট্রিটা যদি মনে হয় যে না নেওয়ার মতো এন্ট্রি আমার সবকিছুর সাথে মিলে আছে, তাহলে আপনি নেন, নতুবা নেওয়ার দরকার নাই। আর লটের সাইজ, লট সাইজ ভাই $2,000 $3,000 লট সাইজ দেওয়া হয় 0.01 লট। আপনারা কি কারণে কি বুঝছা 5 লট 10 লট দিয়ে দেন, আমি সেটা বুঝি না। যদি মার্কেটে টিকে থাকতে হয় ছোট লট নেন, প্রফিট আসবেই একটু পরে বা একটু আগে। আর একটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে অনেকে ধৈর্যহারা হয়ে যান ভাই। আপনি বাই দিছেন, মার্কেট নামে গেছে, এখন পর্যন্ত মার্কেট উল্টো না। আরে ভাই এটা ফরেক্স মার্কেট রে ভাই, এটা ওই একই জায়গায় বছরকে বছরও থাকতে পারে, একই জায়গায় বছরকে বছরও থাকতে পারে। ধৈর্য আর হইলে হবে না, এখানে ধৈর্য নিয়ে তারপর ট্রেড করতে হবে, তাহলে এখান থেকে একটা রেভিনিউ বের করে নিয়ে আসতে পারবেন। যারা এই মার্কেটে 2 থেকে 5% আশা করেন প্রতি মাসে, তারা এই মার্কেটে টিকে থাকতে পারেন, নতুবা টিকে থাকা সম্ভব না। সো আমি আমার ওইটা আমি আমার এক্সেল যে শিটটা আছে আমি যেটা পাশে চার্ট দিয়ে থাকি সেটাই আপনাদের দেখাই দিচ্ছি। ওখানে একটু ভাঙাই দিব যে আসলে কিভাবে সিগন্যালগুলো আমি প্রোভাইড করতেছি আর কিভাবে কি করা হচ্ছে। তো এখানে দেখতে পারতেছেন আমি উপরে যে জিনিসগুলো করছি সেটা হচ্ছে উপরে তো তারিখ আছে, তারপরে হচ্ছে আমি ডেইলি শার্টিভ ডেইলি ফরেস্ট সিগন্যাল ওটা দিয়ে দিছি, যে বিপির একটা সিগন্যাল নিছিলাম এখন পর্যন্ত কিন্তু এটা পেন্ডিং। এখানে কালারগুলো দেখেন, কালারগুলো কি বাই যখন আমি নিচ্ছি, এই দেখেন এই প্রত্যেকটা কিন্তু বাই দেওয়া, এখানে এই এই রোতে প্রত্যেকটা বাই দেওয়া আছে, এবং এগুলো কিন্তু সবই সবুজ কালার। সবুজ কালার বলতে বাই বলতে, আমি যদি রেড কালার দিতাম তাহলে হয়তো সেল। এন্ট্রি ক্লোজ, এই দুইটা এন্ট্রি আমি নিয়েছিলাম, এই দুইটা এন্ট্রি ক্লোজ করা হয়েছে। একটা হচ্ছে টিপির আগে আমি ছেড়ে দিছি,
যেটা হচ্ছে প্রফিটে ক্লোজ নেওয়া হয়েছে, আর একটা হচ্ছে লসে ক্লোজ করছি আমি ইউরো ইউএসডি, আর একটা ইউরো ইউএসডি হচ্ছে এই যে দেওয়া আছে। ঠিক আছে, ইউরো ইউএসডি পরে আমি এই সিগন্যালটা দিছি লং টাইমের জন্য। তো এখানে দেখেন আর একটা হচ্ছে এই কালার দেওয়া আছে মডিফাই এন্ট্রি, এটা হচ্ছে মডিফাই মানে আমি একটা এন্ট্রি নিয়েছিলাম, সেই এন্ট্রিটা আমি মনে করতেছি যে লেভেল আছে এই লেভেল থেকে ওই লেভেল পর্যন্ত টাচ করতে পারে, বাট তার থেকে আরেকটু নিচে থেকে আমি যদি নিই তাহলে ওখান থেকে আমার ব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই হিসাবে দেওয়া। তো এইটা হচ্ছে মডিফাইয়ের জন্য। আর হচ্ছে মার্কেট অফ বা রানিং, আমি যখন লাইভে থাকবো দেখা যাচ্ছে মার্কেট অফ রয়েছে বা চলমান রয়েছে আমার ওই ট্রেডটা, সেই ক্ষেত্রে আমি এইভাবে রানিং দিয়ে দিতে পারি। বা হলুদের এটাও আমি কিন্তু রানিং বুঝাইছি যে এটা আপনার রানিং আছে, এটা মার্কেট অফে দিয়ে দিলে ভালো হয়। রানিংটা আমি ক্লোজ করে দিলাম, মার্কেট অফের দিনে হচ্ছে এইভাবে থাকবে। মার্কেট অফ অবলিক রানিং মানে হচ্ছে মার্কেট অফ হয়ে গেছে, রানিংয়ে দেওয়া ভালো, কারণ মার্কেট অফ হয়ে গেছে কিন্তু এই এন্ট্রিটা আমি এখন পর্যন্ত ধরে রাখছি সে হিসাবে। তো এই হচ্ছে মূলত আমার সিগন্যালের থিম, এবং আমার সিগন্যালটা আমি সামনে আরো কিভাবে মডিফাই করা যায় সেটা চিন্তা ভাবনা করব আপনাদের দেওয়ার জন্য। আপনারা অনেকেই আমার সাথে আছেন, আমার রেফারেলে আছেন, অনেকে রেফারেলে নাই, তবে আশা করতেছি সবাই কম বেশি হলেও একটা ভালো প্রফিট করতেছেন এবং করবেন। তো এই হচ্ছে আমার ফরেক্স সিগন্যালেরই হয়তো বা শর্টকাটে বুঝে গেছেন, এটা হচ্ছে ডান সাইডের দিকে থাকে আমার গেমিং ইসের সাথে। আর গেমিং এর বিষয়টা হচ্ছে গেমিং এর টিউটোরিয়াল আমার চ্যানেলে সাহেদ টিভি আমি দেবো চিন্তা ভাবনা করতেছি, কারণ গেমিং সেক্টর থেকে কিভাবে ইনকাম করা যায় সেটাও আপনাদের জানা দরকার। আর একটা জিনিস আমি আগেও বলছি এখনো বলতেছি, সেটা হচ্ছে ফরেক্স করতেছেন ভালো কথা, ফরেক্সের পাশাপাশি অন্য অন্য বিজনেস করা ভালো, শুধুমাত্র এটাকে নিয়ে পড়ে থাকলে হবে না, তাহলে আপনি জীবনে উপরে উঠতে পারবেন, নতুবা উঠতে পারবেন না। ফরেক্স থেকে ইনকাম করতেছেন, সেই ইনকামটাকে নিয়ে আপনি অন্য আর একটা জায়গায় ইনভেস্টমেন্ট করেন, সেটা আপনার জন্য বেটার হবে। ও আরেকটা কথা হচ্ছে, নিচে ডিসক্রিপশনে এবং পিন পোস্টে হচ্ছে আমার ওই নতুন চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, যারা যারা ওই চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে নিন, কারণ পরবর্তী যখনই লাইভে যাব সাথে সাথে ওখানে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার টেলিগ্রামের সাথে সংযুক্ত হয়ে নেবেন, কারণ ওখানে আমি শর্টকাটে দিয়ে দিই যে যে সিগন্যালটা নিছি ওইটা। এই তো, এই হচ্ছে কথা। আলিয়ার মায়ের পেটে ব্যথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।